আসসালামু আলাইকুম। দৌলতপুর ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মমতাজ পারভিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ এবং এদের মধ্যে যারা পৌরনীতি ও সুশাসন বিষয়টি নিয়েছ, তাদেরকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় নবীন ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে মূল্যবোধ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার আলোচনায় অংশ নেবে এবং এটা মনোযোগ সহকারে শুনবে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মূল্যবোধ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মূল্যবোধ বা ভ্যালুজ। আজকের এই আলোচনা থেকে তোমরা মূল্যবোধ কী তা বলতে পারবে এবং মূল্যবোধের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় যাই। মূল্যবোধ হলো এক ধরনের মান বা স্ট্যান্ডার্ড। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকটা সমাজেই কতগুলো বিধিবিধান থাকে। সেই বিধিবিধানগুলোকেই আমরা মূল্যবোধ হিসাবে চিহ্নিত করতে পারি। সমাজবিজ্ঞানী আর.টি. পপেন তিনি বলেন, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এবং ভালো মন্দ সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা, সেটাই হচ্ছে মূল্যবোধ। স্টুয়ার্ট সি ডট বলেন, দেখো স্টুয়ার্ট সি ডট বলেন, মূল্যবোধ হলো এমন কতগুলো রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে পেতে চায় এবং সমাজও ব্যক্তির নিকট থেকে গ্রহণ করে। অর্থাৎ মূল্যবোধ হলো এমন এক প্রচলিত ধারণা বা বিশ্বাস যা মানুষ সেই চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত। মূল্যবোধ পরিবর্তনশীল। মূল্যবোধ এক এক সমাজে এক এক রকম হয়। এক সমাজে যে মূল্যবোধ ভালো হিসাবে গ্রহণ করা হয়, অন্য সমাজে সেই মূল্যবোধকেই আবার মন্দ মূল্যবোধ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ মূল্যবোধ এক এক সমাজে এক এক রকমের হয়ে থাকে। সামাজিক সম্পর্ক নির্ধারণের জন্য মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করেই একটা দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ সামাজিক মূল্যবোধ ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে তার দায়িত্ব এবং কর্তব্য পালনে প্রেরণা যোগায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, মূল্যবোধের এই আলোচনা থেকে আমরা পরিশেষে 3টা বিষয় দেখতে পারি। মূল্যবোধের মূল অন্তর্নিহিত যে বিষয় 3টি, সেগুলো হচ্ছে যে মূল্যবোধ হলো ভালো এবং মন্দ সম্পর্কে সামাজিক ধারণা, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায় এবং সামাজিক সদস্যদের সাধারণ আচরণ যেখানে আবেগ বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল্যবোধ নিয়ে আলোচনা করলাম। তোমরা এখন মূল্যবোধ নিয়ে ছোট ছোট প্রশ্ন অ্যান্সার নিশ্চয়ই করতে পারবে। মূল্যবোধ কী সেটা বলতে পারবে। মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন লেখকদের প্রামাণ্য সংজ্ঞাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী আলোচনায় হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য।
মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্য। দেখো, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি হলো পরিবর্তনশীলতা, দুই নম্বরে বলা হয়েছে বিভিন্নতা, তিন নম্বরে বলা হয়েছে একতা, চার নম্বরে সামাজিক নৈতিকতা, হচ্ছে পরিবর্তনশীল, চাহিদার সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে, অর্থাৎ সময় যত যায় মূল্যবোধও তত চেঞ্জ হয়। আজকের যে মূল্যবোধ আমরা যেটাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করছি কিংবা যেটাকে আমরা গ্রহণ করছি, পরবর্তীতে সেই মূল্যবোধ আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধ পরিবর্তন হয়। যেমন আমরা বলতে পারি প্রাচীন যুগের যৌথ পরিবারের কথা। প্রাচীন যুগের যৌথ পরিবার আমাদের সবার কাছেই ছিল গ্রহণযোগ্য এবং সবাই এটাকে ভালো ব্যবস্থা বলে গ্রহণ করত। যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারকেই সর্বাপেক্ষা বেশি, যার জন্য বলা হয়ে থাকে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধও পরিবর্তন হয়। দুই নম্বরে বলা হয়েছে বিভিন্নতা। বিভিন্নতা মূল্যবোধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মূল্যবোধ বিভিন্ন সমাজে কিংবা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন পাশ্চাত্যে বলা হয়ে থাকে যে মদ্যপান সেখানে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থায় এই মদ্যপানকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। অর্থাৎ আমরা এ থেকে বলতে পারি যে বিভিন্ন দেশের মূল্যবোধ বিভিন্ন রকম। বিভিন্ন মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য একই রকম ভাষা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতির দ্বারা মানুষ কি হয়, সম্মিলিত হয় এবং একতাবদ্ধে তারা আবদ্ধ হয়। মূল্যবোধ সামাজিক কোনো বিধান বা আইন না, কাজেই এর বিরোধিতা করা বেআইনিও নয়। তবে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক নৈতিকতা, আর এই নৈতিকতার পালনেও কোনো বাধ্যবাধকতা নেই। এটা মূলত মানুষের এক প্রকার সামাজিক নৈতিকতা। তবে অনেক সময় এই সামাজিক নৈতিকতাকে মানুষ আইনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা ব্রিটেনের কথা বলতে পারি, কারণ ব্রিটেন প্রথাকে কিংবা সাধারণ আইন যে আছে ওদের, সেই প্রথা এবং সাধারণ আইনকে তারা আইনের চেয়েও বেশি বলে মনে করে, যার জন্য বলা হয়ে থাকে যে সামাজিক নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ। অর্থাৎ এটা আইনের সাথে সম্পৃক্ততা না থাকলেও কোনো কোনো দেশ এটাকে আইনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকে। দেখো, 5 নাম্বার বৈশিষ্ট্য বলা হয়েছে সামাজিক মানদণ্ড। 6 নম্বরে বলা হয়েছে যোগসূত্র ও সেতুবন্ধন। 7 নম্বরে বলা হয়েছে পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। 8 নম্বরে নাগরিক চেতনা জাগ্রত।
প্রিয় নবীন ছাত্রছাত্রীরা, আমরা আলোচনা করছিলাম মূল্যবোধের বৈশিষ্ট্য নিয়ে। দেখো, আমাদের পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে সামাজিক মানদণ্ড, যোগসূত্র ও সতিবন্ধন, পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা এবং নাগরিক চেতনা জাগ্রত। সামাজিক মানদণ্ড, মূল্যবোধ যেহেতু সামাজিক নৈতিকতা, যার জন্য ওটাকে আইন হিসাবে ধরা হয় না, কিন্তু যদিও এটা সামাজিক নৈতিকতা, তবে এর মাধ্যমেই সমাজের নাগরিকদের কাজের ধারা নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এটা মূলত এক ধরনের সামাজিক মানদণ্ড, অর্থাৎ নাগরিকদের কাজের মানদণ্ড হিসাবে ধরা হয় এই সামাজিক মানদণ্ডকে। 6 নম্বরে বলা হয়েছে যোগসূত্র ও সেতুবন্ধন। মূল্যবোধ সমাজের সদস্যদের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করে থাকে। মূল্যবোধ সমাজের ঐক্যবন্ধন হিসাবেও কাজ করে। আচার আচরণ, রীতিনীতি, নৈতিকতা, সততা, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদির বন্ধনে মানুষ কি হয়, সম্মিলিত হয় এবং সমাজের ধারাকে, সমাজের গতিশীলতাকে অব্যাহত রাখে। সমাজের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত জনগণের মধ্যে এই মূল্যবোধ সেতুবন্ধন বা যোগসূত্র হিসাবে কাজ করে থাকে। 7 নম্বরে বলা হয়েছে পরিবর্তনশীলতা